নিজেদের গাছে টাটকা টাটকা সবজি খেতে কার না ভালো লাগে, সবারই কিন্তু ভালো লাগে। এটা কিন্তু আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই হয়। তো যাই হোক, হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এখন থেকে ব্লগটা শুরু করছি, আশা করি তোমরা পুরো ব্লগটা আমার সাথেই থাকবে আর তোমাদের ভালোও লাগবে। তো এই দেখো ডুমুর গাছ, আমি যেখানে রান্না করি সেখানে কিন্তু একটা ডুমুর গাছ হয়েছে, হঠাৎ করে হয়েছিল, আর 4-5 বছর হলো। তো অনেক ডুমুরই ধরেছে, তো ডুমুরগুলো আজকে ছেলেকে দিয়ে পাড়িয়ে নিলাম। ডুমুর গাছটা যেহেতু আমার ঘরের ছাদের সাথে, তো ছাদে উঠে একটা বড় কোটা দিয়ে পাড়া হয়েছে। তো যাই হোক, টুমুর টুমুর মানে পেরে তারপরে কিন্তু সব কিছু গুছিয়ে নিয়েছি রান্নাবান্না করার জন্য। এখানে হচ্ছে কলমি শাক ভাজি করবো, আর যে টাটকা ডুমুর ভাজি করব, কেটে নিয়েছি পেঁয়াজ দিয়ে। আর তো মাছের একটা ছোট মাছের চটচটি করব, সেটাও কেটে নিয়েছি। আর চালটা ধুয়ে নিয়েছি, যেহেতু আজকে ফ্রিজে তেমন মাছ মাংস নেই বললেই চলে, সব ফুরিয়েই গেছে। তো এই অল্প মাছই ছিল, ছোট মাছ। তো ভাবলাম যে আজকে এই মাছটা রান্না করব। তো যাই হোক, সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়ে কিন্তু আবার রান্না বান্নার জন্য চলে আসলাম। তো এই তো প্রথমে কিন্তু আমি মাছগুলো ভাজি করে নিচ্ছি। তো আমি বরাবরের মতো একটু বেশি মাছ দিয়ে চটচটিটা রান্না করি, কিন্তু আজকে মাছটা একটু কম হয়ে গেছে, তাতে কোনো অসুবিধা নেই, যেহেতু দুপুরটা হলেই চলবে, রাত্রে হোক, যা কিছু একটা করে নেব। তো মাছটা ভাজি করে নিয়ে এখন তো ডুমুরগুলো ভাজি করে নিচ্ছে। আর এই ডুমুরগুলো খেতে এত মজা হয়েছিল, মানে কি বলবো, আসলে তো ফরমালিন ছাড়া এই সবজিগুলো, আর এই সবজিটা কিন্তু খুবই উপকার, আমি বারবারই বলি তোমাদেরকে। তো যাই হোক, ডুমুরগুলো সুন্দর করে ভাজি করে নিচ্ছি, একদম তেলে কুচকুচো করে। আর আমি যে ডুমুরগুলো পেরেছি, সেই ডুমুরগুলো কিন্তু আমি একা খাবো না। আমার একটা বদ অভ্যাস আছে, আমি নতুন কোনো ফল বা নিজের গাছের কোনো ফল আমি একা খাই না। আশেপাশে প্রতিবেশী যারা আছে সবাইকে অল্প, মানে সবাইকে পরিমাণ মতো দিয়ে তারপরে কিন্তু খাই। এটা আমার একটা অভ্যাস, আর আমার খুব ভালোও লাগে। তো এই তো এইদিকে কিন্তু ডুমুরটা ভাজি করে নিয়ে এখন আমি শাকগুলো ভাজি করব। তো প্রথমে কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে তো পাকা মরিচ, আজকে থেকেই পাকা মরিচগুলো শেষ হলো। যাই হোক, এখন কিন্তু পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নিয়ে তারপরে কলমি শাকগুলো দিয়ে দিচ্ছি। আর কলমি শাক এভাবে ভাজি করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো হলুদ লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে দেবো, বেশিক্ষণ লাগবে না, যেহেতু কচি ছিল শাকগুলো। তো যাই হোক, সুন্দর করে ভাজি করে নেব। আর এই শাক ভাজি কিন্তু খেতে খুব ভালো লাগে, এভাবে ভাজি করলে তো আমার কাছে খুবই মজা লাগে। আর যেহেতু এই শাকটা আমি খুব একটা খাই না, মাঝে মধ্যেই খাওয়া হয়, কিন্তু আমার বাড়িতে কিন্তু এই শাক প্রতিদিনই নিয়ে আসা হয়, কারণ আমার শখের পাখি আছে, সেই পাখিগুলোকে খাওয়ানো হয়। তো তার জন্য আর আমি খাই না। তো আজকে ভাবলাম যে খুব টাটকা আছে, অনেকগুলো শাক নিয়ে আসছে, তো একটু ভাজি করি। তো এদিকে ভাজি টাজি করে নিয়ে আবার তো মাছের চচ্চড়িটা করব। তো প্রথমে কিন্তু কড়াই তেল দিয়ে তারপরে দিয়ে দিলাম রাঁধুনি, আর রাঁধুনির কিন্তু একটা সুন্দর ফ্লেভার। আর আমি ছোট মাছের চচ্চড়িতে সবসময় রাঁধুনি ফোড়ন দিয়ে থাকি, যারা তোমরা আমার ভিডিও দেখো তারা কিন্তু দেখতে পাবে। তো যাই হোক, ভালো করে পেঁয়াজ কুচিগুলো ভাজি করে নিয়ে এখন সবজিগুলো দিয়ে দিয়েছি, আর সবজির মধ্যে একেবারে হলুদ লবণ দিয়ে নিয়েছিলাম। তো এদিকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দেখো অনেক সুন্দর একদম ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আমি সব ধরনের বাটা মশলা দেবো, সব ধরনের বাটা মশলা বলতে তো আদা জিরা আর একটুখানি ধনিয়া বাটা দিয়ে দিয়েছি, আর মরিচের গুঁড়া একটু সুন্দর কালার হওয়ার জন্য। তো যাই হোক, আর একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেবো। আর আজকে তেমন কিছুই রান্না বান্না করব না, যেহেতু কালকে মাংস রান্না করেছিলাম, তো একটু মাংসর ঝোল রয়ে গেছে। আবার কালকে মানে গতকালকে রাত্রিতেও আমার মানে আমার জ্যাঠা শ্বশুরের ছেলের বউ, সে রান্না করেছিল খাসির পা, মানে নিহারি, অনেকগুলো রাত্রিতে পাঠিয়ে দিয়েছিল। তো সেগুলো খেয়ে আর মাংসটা খাইনি, তো এগুলো একটু ফ্রিজে রয়ে গেছে। তো ভাবলাম যে সেগুলো আজকে একটু গরম করে নেব, না হলে দেখা যায় 2-1 দিন থাকলে আমার আর কাছে আর ভালো লাগে না ফ্রিজের সবজিগুলো। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে ছোট মাছের। তো এদিকে যে মাংস ছিল সেগুলো একটু হালকা গরম জল করে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, আর একটু জলটা শুকিয়ে নিয়ে তারপর নামাবো। আর তো অনেকগুলো নিহারি দিয়েছিল, যে 1 বাটির মতো, পুরো 1 বাটি ছিল। আমরা দুজন কালকে রাত্রে খেয়েছি, আর এতটুকু রেখে দিয়েছিলাম যে আর খেতে পারবো না রাত করে। তো যাই হোক, এটুকু গরম করে নিলাম। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আজকে ভাতটা সবার শেষেই রান্না করছি। তো যাই হোক, সবজিগুলো সব কিন্তু মানে রান্না করা সবজি সব কিছু আমি ঘরে নিয়ে এসে গুছিয়ে রেখে দিয়েছি, আর এখন সব ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।